সেখানে খুব মানে নিজের আত্মার সঙ্গে একাত্ম হয়ে আমি কবিতাটা বলতে পারি। এখানে স্যার বসে আছেন, সবাই বসে আছেন, আপনারা বসে আছেন, আমরা এত মানুষের কাছে কবিতা বলি না। এবং আমি এটাও করি যে আশেপাশে দেখে নিই, মাঠে কাজ করতে করতে যে আশেপাশে কেউ নেই, এইবার ওই ভিডিওটা রেকর্ড করি। এইরকম সাহসী মানুষ আমি। যাই হোক, প্রথম যে কবিতাটা আপনাদের মাঝে আমাকে পৌঁছে দিয়েছিল সেই কবিতাটা আমি প্রথম শোনাই। একটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় বই উপহার দিয়েছিল। বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেই কবিতাটা দিয়ে আমি আজকে শুরু করি। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তাটা দেখা। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়া, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের হয়ে দেশান্তরে হয়েছে লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতে গ্যালিলিও গ্যালিলি। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়ারা, যার চোখের পাতা বাতাসেও বিজ্ঞান কি তখন ছিল? তীর্থের পান্ডাদের ধরে ধরে তাদের লাল চোখে বেড়েছিল পৃথিবীকে একটা বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যটাকে চারিদিকে অভ্যাস করাবে। ধর্ম যত দিন দুটি মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তাকে তার সঙ্গে ঝগড়া থাকে না, বরং আগেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে রাজনীতির বাঁচে, বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তখন তার কণ্ঠ থেকে ধর্মের ষাঁড়ের মতো কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো সারা হলুদ মানুষের গান, তাদের সব সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেই দিকে মুখ করে সামনে, আরো সামনে এগিয়ে যায়। ধন্যবাদ।